উস্তাদ এই বলে আমার সাথে সব কি ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন কন্ত? তোর আবার কি হইলো? একজনের নিয়ে তো আমি এমনি ভেজালে আছি। হ্যাঁ, তোর হয়েছে নাকি? মাথাটা ঠিক আছে? এখন পর্যন্ত মাথা ঠিক আছে, কিন্তু মাথার মধ্যে যে পরিমাণ চাপ পড়তেছে তাতে পাগল হতে আর বেশি সময় নেই। সব কি করছিস তুই? আমি কি এমন ক্ষতি করেছি? ইরা আমার ইনাম করতেছে কে? আমার ইনাম সর্বনাশ করতেছেন কে আপনারা? এইসব তুই কি করতেছিস? আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি? কি সব করছিস তুই? ওরে ওরে বাবা, এই সোরা, তুই থাম দেখি। পাগল তো তুই হয়েই গেছু। কি হয়েছে? কি আর হবে উস্তাদ, আমার বউয়ের বিয়ের প্রস্তাব যে আছে তাও আমারই কাছে, আর আপনি তার তেল ভরা দেন তার মনোমানটা যাতে পুরা হয় সেই নীতি। আমার ইরাম লাগতেছে কে? আমার চারদিক অন্ধকারে যাচ্ছে কে? হ্যাঁ, আমার বুক দরবার করতেছে। ওরে আমি আন্দাজ দেখতেছি, আমি তো কিছু জানি না উস্তাদ। উস্তাদ উস্তাদ আমি তো কিছু দেখতেছি না। ও এই হিরু নুনু, আরে গহর জহর, আর কোথায় গেলে তোমরা? ওই কি রাইছো? এই সুটকা তো দাঁতি লিগে পড়ে গিয়েছে। দোষ তো দেওয়ার সুযোগ নেই স্যার, আপনি চিন্তা করে দেখেন স্যার, আপনার কাছে গিয়ে যদি কেউ আপনার বউ বিয়ে করার চায়, আপনার মনে কেমন হিট লাগবে? যতই আপনার বউ অসুস্থ রোগী হোক। না না না, তুমি ন্যায্য কথাই বলেছো ভাই। আরে আমার বউ অসুখে মারা যেতে পারে, তাই বলে তাকে কেউ বিয়ে করতে চাবে, এটা আমি সহ্য করবো নাকি? সুটকা ভাই অনেক সহ্য করেছে, নেহাত আপনি দারোগা মানুষ, না হলে পরে যে কি অঘটন ঘটেছে তো। হিরু, সব কিছু আমি স্বীকার করছি ভাই, কিন্তু আমাকে তো মিসগাইড করেছে তোমাদের নুরু। কালপিটটা আমাকে বললো, সি 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 সি। আমি বুঝতে পারতেছি না স্যার, নুরু কি সত্যি সত্যি কথাটা কইছিল? আচ্ছা হিরু, তুমি কি আমাকে সন্দেহ করছো? তাহলে নুরু পালায় আছে কেন? আসুক, তাকে আমি সাহায্য করবো। আগে পোশাকটা ফিরি পাই, তারপরে নুরুর দারোগার সাথে সিটারি করার স্বাদ আমি মেটা দেবো। যা হওয়ার হয়ে গেছে স্যার, নুরু কথাটা যদি বুঝে শুনে কয় না স্যার, আপনি তো জ্ঞানী মানুষ স্যার, আপনি সকালে ঘুম থেকে উঠে সুটকার সাথে দুটো কথা কয়ে তারপর চলে যান স্যার। তুই জানি আবার ওর সাথে দেখা হলে উল্টে পাল্টা কিছু কইস নে। আল্লাহ, আমি ওর সাথে কথা কওয়ার আগে মুখে যা আইছে তাই কইছি শোনা, তুই জানি আর কইস নে। আচ্ছা ছোট বউ, তুই ক আমার সাথে কথা কয়া কি করবি? ওকে মরিয়মের সাথে বিয়ে থাকাবার পারবি? ওমা, সে কথাটা তুই উই কি ক? তুমি নিজেই তো কইলে মেহেন্দি পরানো পর্যন্ত শেষ হয়ে গেছে, উপরে উপরে সন্ন্যাসীর ভাব দেখায় আর তলে তলে মেহেন্দি নেওয়ার সময় হাত আগা দিছে। শোন, সেরাটা আসলে খুবই নরম বুঝছো, ওইগুলি তোর পদে পদে জ্বলা লাগবে দেখিস। বিয়া করতেছি ময়ূরমক, আর আমি মনে হয় ওর সাথে পদে পদে থাকতে যাচ্ছি। শোন, ওইসব পাগলামি ছাগলামি বাদ দে, তোকে যে কথাটা কই তুই সেটা শোন। মন খুলি দুইজন কথা কব, কয়া সব ফয়সালা করে ফেলাবো, আর মনের ভিতর কোনো কথা পুষে রেখে যেন রাত ভরে আবার কাটাকাটি করিস না। শোনেক, আন্তনাস রাত পর্যন্ত জানলাটা খুলে রাখিস, আমি যাই কে। কে আজকে তোমার স্বামী তোমাকে ছাড়বি না নাকি? যে না, আপনার গারে সমস্যা হবি সেই জন্য যাবে যাচ্ছি, আমার স্বামীর জন্য না। ও ছোটবু, দেখি চাও সুটকা ভাই তোমার কি পরিমাণ ভালোবাসে, তা না হইলি তোমার বিয়ের প্রস্তাবের কথা শুনে ওরকম মাথা চক্কর দিয়ে পড়তো না। আমার পুকা ধরা স্বামীর আর এত প্রশংসা করা লাগবে না নি। আমার স্বামী যদি এতই ভালো হইতো তাই পারে তুমি একদিনের জন্য হইলে তাক দুলা ভাই কয়া ডাকতে ডাকিস। ওস্তাদের দলে যোগ দিয়ে আবা করে তার তালবেলেম হয়ে যাও, তা নিশ্চয়ই আমি কইছিলাম না? তুমি তো আমাকে কইছিলে ওস্তাদের মন জয় করা লাগবে, যাতে সে আমার সাথে তোমাকে বিয়ে দেয়। মন জয় করবার যায় নিজেই সন্ন্যাসী হয়ে যাবে তা কিটা জানতো? কি করবো জহরজান, আমার মনে হয় মানুষটার ভিতর জাদু আছে। আমি কিরম যেন এক মায়ের জালে জড়ায় পড়েছি। তার মানে তুমি কবার চাচ্ছ সত্যি সত্যি আমার দুলাভাই কামের মানুষ? আমার তো তাই মনে হয় জহরজান, না হলে পরে ওই জগতলা মাঠের ভিতর খাড়াইয়া সাগরের গর্জন শোনা যাবে কে, আর উস্তাদের সামনে দাঁড়ালি পরে দুনিয়া সব কিছু ভুল হয়ে যাবে কে। এতই যখন কামেল মানুষের তালবেলেম হয়ে গেছো, তালি পরে মাঠের মধ্যিখানে যায় সাগরের গর্জন শোনোগা, আর ময়ূরমুখ বিয়ে করে সুখে শান্তিতে ঘর করোগা। আমার সাথে কথা করার দরকার হচ্ছে গা? জহরজান, তুমি আমাকে কয়ে দাও আমি এখন কি করব?
আমি তোমার জন্যই চোরের দলে নাম লেখাইছি, দরকার হলে আমি ডাকাতি করতে পারবো, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না জহরজান।